গুড মর্নিং সবাইকে। দেখো, আজকে তোমাদের এথিক্যাল অ্যান্ড সোশ্যাল ইমপ্লিকেশনস অফ এআই করাচ্ছি। মানে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ করার সময় বিভিন্ন ধরনের যে পক্ষপাতিত্ব ব্যাপারটা থাকে অথবা ফেয়ারনেস থাকে, সেই যে প্রভাবটা, সেইটা সম্পর্কে এটা বলবে আর কি। এইটা মানে এই টপিকটা হচ্ছে সেইটা। তো প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে বায়াসটা কি, বায়াস জিনিসটা কোথা থেকে এলো। উত্তরটা হলো যে এআই এআই কিভাবে শেখে, ডেটা থেকেই তো শেখে। তো সেই ডেটাটা যদি ভুলভাল দেওয়া হয় তাকে, তাহলে অটোমেটিক্যালি বায়াস হয়ে যাবে। ঠিক আছে? কিংবা ধরো, যে ডেটাটা নিয়ে এআই কি করছে, একটা অ্যালগোরিদম দিয়ে কাজ করছে, সেই অ্যালগোরিদমে যদি ভুলভাল থাকে, তাহলেও একটা কোনো পক্ষপাতিত্ব তৈরি হয়ে যাবে। ঠিক আছে? আহ, কিংবা ধরো, যিনি কাজ করছেন বা যিনি মানে প্রসেসিংটা করছেন, তার মধ্যে ধরো একটা পক্ষপাতিত্ব আছে, কিন্তু মানুষ, তার মধ্যে একটা পক্ষপাতিত্ব আছে, তখনও একটা বায়াসনেস তৈরি হয়ে যাবে সিস্টেমে। এইগুলোকে বলে এআই এর বিভিন্ন টাইপের বায়াস। ঠিক আছে? তো এই যে বায়াসগুলো হয়, যেটা বললাম, এই সমস্ত কারণে কি কি কারণে হতে পারে। যেমন ধরো, ডেটা যেটা দিচ্ছি, এআই যেটা নিয়ে কাজ করবে, সেখানে আমরা এমনভাবে ডেটা দিয়েছি যেখানে ধর মানে কিছু পক্ষপাতিত্ব আছে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে নারীদের থেকে পুরুষের ডেটা বেশি আছে, কিংবা ধরো কোনো নির্দিষ্ট বর্ণের লোকের ডেটা বেশি দেওয়া হয়েছে, তখন পক্ষপাতিত্ব তৈরি হয়ে যাবে। কিংবা ধরো মানে লিমিটেড ডাইভার্সিটি মানে মানে সব রকমের ডেটা নেই, সেটা তো ডেটার অভাব হয়ে গেল, সেটাও একটা পক্ষপাতিত্ব তৈরি করবে। কিংবা ধরো, যিনি তৈরি করছেন, যে একটু আগে যেটা বললাম, তার নিজস্ব কিছু মতামত সেখানে ঢুকে গেল, তখন কি হবে, একটা বায়াসনেস তৈরি হয়ে যাবে। এইগুলোর কারণে বায়াস তৈরি হয়, বায়াসনেসটা। ঠিক আছে? আচ্ছা, কত রকমের বায়াসনেস আছে? একটা তো বললাম ডেটা বায়াস হয়, একটা হলো অ্যালগোরিদমিক বায়াস, মানে লেখার সময় অ্যালগোরিদমের কিছু ভুলভ্রান্তিও রয়েছে, সেটা একটা বায়াস হতে পারে। ইভালুয়েশন বায়াস হতে পারে, মানে যখন ওটাকে ইভালুয়েট করা হচ্ছে, মানে আউটপুট দেখা হচ্ছে, তখন যদি আহ, ঠিকঠাক না দেখা হয়, মানে আমি ধরো, যিনি দেখছেন ইভালুয়েশনটা, তিনি চাইছেন যে এই ধরনের ডেটাটা আসুক, তখন কি হবে, ইভালুয়েশন বায়াস তৈরি হয়ে যাবে। এগুলো থাকে। এইবার প্রশ্ন হচ্ছে যে ফেয়ারনেস এআই, মানে ইন এআইটা কি। উত্তর উত্তর হচ্ছে যে সিস্টেমটা এমনভাবে তৈরি করব যেন একদম নিরপেক্ষ হয়, সেটাকে বলবো আমরা ফেয়ারনেস ইন এআই। মানে কোনো একটা গোষ্ঠী বা কোনো একটা দল প্রাধান্য পাবে না, সবাই সমান থাকবে, তখন এটাকে বলবো ফেয়ারনেস। এটা অ্যাকচুয়ালি রিয়েল ক্ষেত্রে হওয়া খুব কঠিন। তবু যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিজে থেকে কাজ করছে, কোনো মানুষ নেই, সুতরাং আমরা চাইবো এটা ফেয়ার হোক, তাই না? এবার এই ফেয়ারনেস আনার জন্য মিটিগেশন স্ট্র্যাটেজি কি কি আছে। ফেয়ারনেস আনার জন্য আমরা ডেটা যখন দেব, তখন ব্যালেন্স ডেটা দেব, সব কটা ডেটা সমান সমান দেব। ঠিক আছে? আর কি করব, নিয়মিতভাবে আমরা অ্যালগোরিদমটা চেক করে করে দেখব যে ভুলভাল আসছে কিনা, এটা একটা পদ্ধতি। আর কি করব, এআই কিভাবে সিদ্ধান্ত নিচ্ছে, সেইটা লোক মানে ক্লিয়ার থাকবে, যে এই এই জিনিসের ওপরে মানে লক্ষ্য রেখে আউটপুট দেওয়া হয়েছে। ট্রান্সপারেন্সি রাখতে হবে সিস্টেমটাতে। আর কি করতে হবে, বিভিন্ন সমস্ত ব্যাপারটা যেন আইন মেনে হয়। আইন না মেনে যেন কোনো কাজ না হয়। তো এইটা যদি হয়, তাহলে কিন্তু এআই সিস্টেমটা সম্পূর্ণ ফেয়ার হবে এবং এর মধ্যে কোনো পক্ষপাতিত্ব বায়াসনেস থাকবে না। তো এটা আমি কেন করালাম, কারণ এগুলো তোমাদের একটু লাগবে, তোমাদের আসতে পারে, সেই জন্য এই পোর্শনটা একটু করিয়ে দিলাম। ঠিক আছে? আর খুব বেশি আমাদের জিনিস বাকি নেই, অল্প দুটো টপিক বাকি আছে, তাহলে কম্পিউটার অ্যাপ্লিকেশন শেষ হয়ে যাবে। কম্পিউটার সায়েন্সের শুধু ওই সার্চ স্ট্র্যাটেজি, যেটা ওই জায়গাটা বাকি আছে, ওটা থাকবে। থ্যাংক ইউ সকলকে। আজকের ক্লাসে এইটুকুই রাখছি। পরের দিন আমি ইম্প্যাক্ট অফ এআই অন এমপ্লয়মেন্ট অ্যান্ড ওয়ার্কফোর্স এটা করি। আজকের ক্লাসে এইটুকু থাকবে।